কানাডার টরন্টো শহরের বুকে টকটকে লাল সূর্য বুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার, যা দেশটির মানুষকে জানিয়ে দিচ্ছে বাংলাদেশিদের গর্ব এবং তাদের আত্মপরিচয়ের কথা। আর টরন্টোর শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে ২১-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম এই দেশে প্রতিটি আবাসিক এলাকা ঘিরে রয়েছে এমন সবুজ সুন্দর খোলামেলা পার্ক। এই টেইলর ক্রিক পার্কও তার ব্যতিক্রম নয়, দেখতে দারুণ ও সবুজে আচ্ছাদিত। এখানে এলে হৃদয় যেমন শীতল হয়ে ওঠে, তেমনি এই পার্কে অবস্থিত শহীদ মিনারটির কাছে এলে জাগ্রত হয় ভাষার চেতনা, অনুভব করা যায় বাংলা ভাষার গৌরবের ইতিহাস। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি কানাডার টরন্টো সিটির ড্যানফোর্থ নামক একটি এলাকাতে। এই অঞ্চলের একটি বিশেষত্ব রয়েছে, আপনি যখন ড্যানফোর্থ দিয়ে হাঁটবেন অসংখ্য বাংলাদেশি আপনার চোখে পড়বে। বিশেষ করে এখানে একটা এলাকার নাম আছে বাংলা রোড, বাংলা এরিয়া। আপনি যখন ড্যানফোর্থ দিয়ে হাঁটবেন, আপনি যখন ড্যানফোর্থের কোনো পার্কে বসবেন, ড্যানফোর্থের কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, অসংখ্য বাঙালি আপনার চোখে পড়বে। মনে হবে যে আপনি বাংলাদেশের মধ্য দিয়ে হাঁটছেন। তারা বাংলাতে কথা বলছে। বিশেষ করে সিলেটি অঞ্চলের মানুষ এখানে অগণিত। লক্ষ্মীপুর, কুমিল্লা এবং কি চিটাগাঙ্গের মানুষও আছে, তবে সিলেটের মানুষ সবচেয়ে বেশি এই অঞ্চলে বসবাস করে। আমি এখন যে অঞ্চলটিতে আছি সেটি হচ্ছে ড্যানফোর্থের বাংলা এরিয়া। এখানকার ম্যাক্সিমাম অধিবাসী বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসে এখানে ঘরবাড়ি করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। সেই ড্যানফোর্থের একটি পার্কে আমি বসা আছি। এই পার্কে এসে আমার অদ্ভুত ভালো লাগার কাজ করেছে বেশ কিছু কারণে। যখন এই পার্কের মধ্য দিয়ে হাঁটছিলাম, পার্কের মাঝখান দিয়ে হেঁটে আমি পার্কটা পার হয়ে আরেকটি অঞ্চলে যাব, একজনের বাসায় যাব, তখন একটা জায়গায় চোখ আটকে যায়। আমি একটু ইমোশনাল হয়ে যাই, আবেগী হয়ে যাই, যে টোটালি আমার মনে হলো যে এখানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই পার্কের মধ্যে অবস্থিত শহীদ মিনার। ভাবা যায় শত শত কিলোমিটার পেরিয়ে যখন টরন্টো শহরে আসছি, সেখানে যখন এসে দেখি যে বাংলা ভাষাভাষী মানুষ এখানে রাজত্ব করছে, এখানে ভালো আছেন, এবং বাংলাদেশের শহীদ মিনার এখানে তারা বুকে ধারণ করে আছেন। বিভিন্ন অকেশনে তারা এই শহীদ মিনারে আসেন, শ্রদ্ধা জানান, বাংলাদেশকে মনে করেন। একখণ্ড বাংলাদেশ হয়ে ওঠে টরন্টোর এই ড্যানফোর্থ অঞ্চলটি। আমি এখন সেই শহীদ মিনারটি আপনাদেরকে দেখাবো। এই পার্কেই এই শহীদ মিনারটি অবস্থিত। আমার বাম দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এটি হচ্ছে সেই শহীদ মিনার। এবং শুধু বাংলাদেশিরা না, অবাক হবেন যে এখানে টরন্টোর এখানকার অবস্থিত এখানে অধিবাসীদের যারা বিভিন্ন দেশের থেকে আসছেন, তারাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে শ্রদ্ধা জানাতে আসেন, ভাষা দিবসে আসেন, ২১শে ফেব্রুয়ারির মধ্যে আসেন। তো এটা একটা আমাকে গর্বিত করেছে দেখে। আমি গর্বিত হয়েছি যে টরন্টো শহরের একটু অভিজাত এলাকাতে, এই ড্যানফোর্থ এলাকাতে এই শহীদ মিনার অবস্থিত। এখানে শহীদ মিনারে তারা শ্রদ্ধা জানান, বাংলাদেশি কালচারকে বুকে ধারণ করে বাংলাদেশি ইতিহাস, কৃষ্টি এবং ঐতিহ্যকে তারা নিয়ে এই শহীদ মিনারে আসেন শ্রদ্ধা জ্ঞাপন করতে, বাংলাদেশকে মনে করতে। আপনারা জানেন যারা প্রবাস জীবন যাপন করেন তারা বাংলাদেশকে একটু বেশি অনুভব করেন। আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু বাংলাদেশকে এতটা অনুভব করতে পারি না। দূর থেকে আসলে ভালোবাসাটা, দূরে থাকলে ভালোবাসাটা বেড়ে যায়। প্রবাসীরাও তারা যখন সুটকেস নিয়ে, জামা কাপড় নিয়ে, হিউজ জিনিসপত্র নিয়ে দেশ ছেড়ে প্রবাস জীবন যাপন করেন, তারা কিন্তু হৃদয়ে দেশটাকেও নিয়ে আসেন। তার প্রমাণ আমি এই শহীদ মিনারে এখানে এসে পেয়েছি, দেখলাম। অসংখ্য বাংলাদেশিরা এই শহীদ মিনারে আসেন, অকেশন ছাড়াও আসেন। এখানে এসে বিকেলবেলায় আড্ডা জমান, কথা বলেন, বিভিন্ন গল্পগুজব করেন। মোট কথা বিকেল টাইমটা বা শনি বা রোববারে এই
পার্কটি, এই শহীদ মিনার কেন্দ্রিক এই অঞ্চলটি হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।